আচ্ছা দেখো, এইবার মানে বাঁ দিকে সিঙ্গেল থাকলে ডান দিকে ডবল হলে কি করতে হয় বলেছিলাম। বাঁ দিকে ডবল থাকলে ডান দিকে যা হয় হোক না কেন তাহলে কি করতে হয় বলেছিলাম। এইবার ফাইনাল জায়গায় পৌঁছবো যেখানে একটা নতুন জিনিস মানে লবণ তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে ব্যালেন্স কেমন করে করতে হয় আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো Cu প্লাস HNO3, CuNO3 whole twice plus NO plus H2O। এখানে খেয়াল করে দেখো, তোমাকে আমি বলেছিলাম টার্গেট ফিক্সড করবে, নিশ্চয়ই এইটা কপার, এখানে 0, এদিকে কত হবে কপার +2, কারণ নাইট্রেটের -1 করে। এইবার দেখো এইখানে নাইট্রোজেন সেটা কত, কারণ তোমাকে এবার এর মধ্যে আর চারিদিকে মুক্ত তো কেউ নেই, তাহলে কাকে ইউজ করতে হবে না সেন্ট্রাল অ্যাটমকে। তাহলে কেন্দ্রীয় পরমাণু এর জারণ সংখ্যা কত +5, এখানে কত হয়েছে +2। এবার তাকিয়ে দেখো কপারের বৃদ্ধি 2 একক, নাইট্রোজেনের হ্রাস 3 একক। এবার খেয়াল করো যে সিঙ্গেল ডবল কিছু কেস আছে কিনা, বাঁ দিকে সিঙ্গেল ডান দিকে ডবল বা বাঁ দিকে ডবল ডান দিকে সিঙ্গেল, এরকম কোনো ঘটনা আছে কিনা। তুমি দেখো যাদের বার করছো তাদের এরকম কোনো ঘটনা নেই। সুতরাং ব্যাপারটা সিম্পল। এবার জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে কি হবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে কি হবে, 3টা যাবে Cu এর ঘাড়ে আর 2টা আসবে N এর ঘাড়ে। তার মানে এখানে আমি লিখবো কেমন ইকুয়েশনটা, 3Cu + 2HNO3 দিয়ে ডান দিকে কিন্তু আমি এখন মেলাবো না। মেলাবো না কেন না, এখনো আমার ব্যালেন্সটা হয়নি। কেন হয়নি না, এখানে একটা যে প্রোডাক্ট রয়েছে খেয়াল করে দেখো, এখানে একটা যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা হচ্ছে লবণ। লবণ কাকে বলে, লবণ বলছে যে অ্যাসিডের হাইড্রোজেন যদি ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে অ্যাসিড ছিল HNO3, তার সামনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে Cu দ্বারা, তাহলে এখানে যে লবণটা তৈরি হচ্ছে সেটা কে, CuNO3 whole twice। এবার খেয়াল করে দেখো যে এই লবণটা তৈরি করতে গেলে আমার অ্যাসিডের দরকার এক্সেস। এখানে দেখো, এখানে এ একবার জারক হিসেবে কাজ করছে, কিন্তু এক্সট্রা এই লবণটা তৈরি হচ্ছে, তখন এই অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে লবণ তৈরি করতে গেলে কি করতে হবে না, HNO3 কে আবার এক্সট্রা ইউজ করতে হবে লবণ তৈরি করার জন্য। কিরকম দেখো, CuNO3 whole twice, এই জিনিসটা দেখে বুঝতে পারছো একটা কপার, তাহলে একটি Cu এর জন্য লাগে 2টি নাইট্রেট, 2টি NO3-। তাহলে দুটো নাইট্রেট আসছে, মানে লাগছে একটা কপারকে লবণে পরিণত করতে। তা তুমি জারণ বিজারণ করার সময় তুমি কটা কপার ইউজ করেছো, তাহলে 3টি কপারের জন্য লাগবে কটা, 6টি নাইট্রেট। এটা লবণ তৈরির জন্য লাগছে, একবার তো এই বিজারক হিসেবে কাজ করছেই, তারপর একে আবার লবণে পরিণত করতে হচ্ছে, আবার একবার জারক হিসেবে কাজ করছিলই, তারপরে এক্সট্রা আবার লাগবে লবণে পরিণত করতে। তাহলে তার জন্য সাপ্লাই করবে কি নাইট্রেট মূলক। তাহলে 3টে কপারকে লবণে পরিণত করতে গেলে কটা নাইট্রেট লাগছে, 6টা নাইট্রেট। এই নাইট্রেটটা প্রোভাইড করবে কে, HNO3। একটা HNO3 থেকে একটা নাইট্রেট পাওয়া যায়, তাহলে 6টা নাইট্রেট পেতে গেলে আমার কটা HNO3 লাগবে, 6টা। খেয়াল করে দেখো তাহলে কি হলো, যে 6টি নাইট্রেট পেতে লাগে 6টি HNO3, 6টি নাইট্রেট পেতে লাগে 6টা HNO3। তাহলে মোট HNO3 আমার কতগুলো লাগবে,
জারণ বিজারণে লেগেছিল কটা? দুটো। এক্সট্রা আরো কতগুলো লাগছে? 6টা। তাহলে মোট HNO3 লাগবে কত? লাগে 6 + 2 সমান কত? 8টা লাগছে। তাহলে এখন HNO3 লাগছে 8টা। তাহলে আমার এবার কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন হলো কি? দেখো কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন যেটা হলো সেটা হচ্ছে এইটা, যে 3Cu + 8HNO3। আমি বলেছি আমার আসল কাজ হচ্ছে বাঁ দিকটা মেলানো, বাঁ দিকটা দেখে তারপর ডান দিকটা, বাঁ দিকে আর কিছু চেঞ্জ করা যাবে না, দিয়ে ডান দিকটাকে আমি ব্যালেন্স করব। তাহলে 3CuNO3 হোল টুয়াইস প্লাস নাইট্রোজেন, মানে NO হবে দুটো প্লাস 4H2। দেখো ইকুয়েশন ব্যালেন্সড হয়ে গেছে, রাইট? বেশ, এইবার দেখো এই রিয়াকশনটাকে আমি সামান্য একটু পাল্টাবো। কিরম করব? দেখো খেয়াল করে, Cu + HNO3 এইটার একটা বিশেষত্ব রয়েছে। তোমাকে প্রথমে টার্গেট ফিক্সড করতে হবে। আমি বলেছিলাম যে যেগুলো হচ্ছে গিয়ে তোমার মুক্ত অবস্থায় থাকবে ডান দিকে বা বাঁ দিকে, তাদেরকে প্রথম টার্গেট করবে, আর না থাকলে সেন্ট্রাল অ্যাটম। তাহলে এ রয়েছে এখানে 0, তাহলে কত? +2 +5। এখানে কত হচ্ছে? সবসময় জারণ সংখ্যা বার করতে হয় তো একটা পরমাণু, তাহলে এখানে কত হচ্ছে? +1। এবার দেখো কপারের বৃদ্ধি 2 একক, নাইট্রোজেনের হ্রাস কত হচ্ছে? 4 একক। এইবার মনে করে দেখো আমার সেই আগেকার কথা, যাদের বার করছো তারা বাঁ দিকে যদি সিঙ্গেল থাকে আর ডান দিকে যদি ডবল হয়, তাহলে কি করতে বলেছি? না, প্রত্যেককে জারণ সংখ্যার পরিবর্তনকে ডবল করবো। তাহলে এটা কত হবে? this into 2 this into 2, তাহলে কত হচ্ছে? 4 8। এইবার কি করবে? হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে উল্টো পাল্টা করতে হবে। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে? 8টা যাবে কপারের ঘাড়ে আর 4টা আসবে এনের ঘাড়ে, তাহলে এটা 8, এটা 4। তাহলে এখনই কিন্তু ব্যালেন্স হয়নি। কেন? না, এটা লবণ তৈরি হয়েছে, লবণ তৈরি হয়েছে। এবার দেখো তাহলে লবণ CuNO3 হোল টুয়াইস, এই লবণটা তৈরি করতে হবে। এটা মানে কি? মানে হচ্ছে একটি Cu এর জন্য লাগে 2টি নাইট্রেট। একটি Cu এর জন্য লাগে 2টো নাইট্রেট। তাহলে তোমাকে এখানে লবণ তৈরি করতে, মানে জারণ বিজারণটাকে ব্যালেন্স করার সময় আমার বিজারক কটা লেগেছিল? 8টা। তাহলে 8টা Cu কে লবণে পরিণত করতে হবে। তাহলে 8টা Cu এর জন্য লাগছে কটা? 16টি নাইট্রেট। তাহলে এই 16টা এক্সট্রা নাইট্রেট, এই নাইট্রেটটা লাগবে কি করতে? লবণ তৈরি করতে লাগছে। সেটা কে প্রোভাইড করবে? না, HNO3 দেবে। তাহলে এক্সট্রা HNO3 বার্ডেনটা আরো বেড়ে গেল কটা? 16টা। কারণ এক একটা নাইট্রেট আছে এক একটা HNO3 থেকে। তাহলে এখানে লিখতে পারো তাহা আসে অতিরিক্ত 16টি HNO3 থেকে। তাহলে HNO3 আমার মোট কটা লাগছে? এখানে হচ্ছে 16টা, আর এখানে জারণ বিজারণ মেলানোর সময় কটা লেগেছিল? 4টে। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনটা রিয়েলি কত দাঁড়াচ্ছে সেটা দেখো। তাহলে 8Cu + 20HNO3। আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাঁ দিকে যা করবে করবে, বাঁ দিককে দেখে এবার ডান দিককে মেলাতে হবে। তাহলে 8CuNO3 হোল টুয়াইস প্লাস নাইট্রোজেন কটা? 16টা হয়েছে। তাহলে
2N2O প্লাস H2O কটা হবে 10H2। এবার দেখো দুদিকে আমার 2 কমন নিতে হবে, দুদিকে 2 কমন নিতে হবে মানে 4Cu প্লাস 10HNO3 সমান 4CuNO3 হোল টুয়াইস প্লাস N2O প্লাস 5H2O। This would be the balanced equation. এটা হচ্ছে balanced equation। তাহলে এইভাবে ব্যালেন্সটা করতে হবে। তাহলে দ্বিতীয়টা এইটা দেওয়ার উদ্দেশ্য ছিল কিনা বাঁ দিকে সিঙ্গেল ডান দিকে ডবলের কেস। আমি আর একটা অন্যরকম রিয়াকশন দেখাচ্ছি। দেখো ধরো KMNO4 প্লাস H2SO4 প্লাস H2O2 এতক্ষণ পর্যন্ত যা করেছি সব হচ্ছে গিয়ে দুটো দিয়ে, এখন আমি তিনটে ইউজ করলাম, দিয়ে তৈরি হচ্ছে K2SO4 প্লাস MnSO4 প্লাস H2O প্লাস O2, রাইট? তাহলে এবার প্রথম কথা হচ্ছে টার্গেট ফিক্সড করো। টার্গেটটা কিরকম করে ফিক্সড করবে? দেখো আমাকে আগে বুঝতে হবে যখন তিনটে রিয়েজেন্ট থাকবে অর্থাৎ বিকারকের মধ্যে 3 জন থাকবে তখন তুমি কিরকম করে সিলেক্ট করবে। দেখো অ্যাসিড, ক্ষার বা জল যেগুলো ইউজ করছো সেগুলোকে জারণ সংখ্যার বার করার জন্য টার্গেট হিসেবে তাদের ব্যবহার করবে না কাউকে। অ্যাসিড, ক্ষার বা জল, বাঁদিকে 3টে থাকলে অ্যাসিড, ক্ষার বা জল তাদের মধ্যে কাউকে ব্যবহার করবে না জারণ সংখ্যা নির্ণয় করতে। তাহলে একে আমি এখন ইউজ করবো না, এর কাজ আছে শুধু লবণ তৈরিতে। তাহলে টার্গেট করতে হবে এইটাকে আর এইটার মধ্যে। তাহলে অক্সিজেন এখানে কি মুক্ত 0, তাহলে এখানে কত -1। তাহলে এর ক্ষেত্রে একজনকে পেয়ে গেলাম, এর ক্ষেত্রে Mn +7 থেকে এখানে কত হচ্ছে +2। তাহলে টার্গেট আমি ফিক্সড করে ফেললাম। তাহলে দেখো Mn এর চেঞ্জ কত, মানে বৃদ্ধি, চেঞ্জ যেটা সেটা হচ্ছে হ্রাস, চেঞ্জ মানে এখানে হ্রাস কত 5 একক। এইবার দেখো অক্সিজেন আমি জারণ সংখ্যা বার করেছি কটা পরমাণুর, একটা পরমাণু। তা সেই অক্সিজেনে জারণ সংখ্যা ছিল -1 থেকে হয়েছে 0। তাহলে অক্সিজেনের বৃদ্ধি 1 একক। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, অক্সিজেনের কটা পরমাণু আছে বাঁদিকে? 2টো আছে। আমি তোমাকে বলেছিলাম বাঁদিকে কেউ যদি ডবল থাকে ডান দিকে সে যাই হোক না কেন তুমি তার জারণ সংখ্যার পরিবর্তনটাকেই কেবলমাত্র ডবল করবে। তাহলে এখানে কত হবে this into 2, তার মানে কত 2 একক, 2 ইউনিট। এবার হ্রাস বৃদ্ধি সমান করতে কি হবে? হ্রাস বৃদ্ধি সমান করতে হচ্ছে এটা ওর ঘাড়ে ওটা ওর ঘাড়ে, তার মানে এ এখানে আসবে এখানে আসবে, তারপরে কত হচ্ছে তাহলে 2KMNO4। তাহলে রিঅ্যাকশনটা আমি লিখি 2KMNO4 প্লাস 5H2O2 প্লাস H2SO4। ডান দিকে প্রোডাক্ট যা আছে আছে, কারণ এখন আমাদের এখনো ব্যালেন্স হয়নি। ব্যালেন্স হয়নি কারণ কি না, ব্যালেন্সটা হয়নি এই কারণে যেহেতু লবণ তৈরি হয়েছে। দেখো K2SO4 প্লাস MnSO4 প্লাস H2O প্লাস O2, রাইট? এবার খেয়াল করে দেখো দুটো লবণ আছে। আমি বলেছিলাম লবণ কি করে বুঝবে না, অ্যাসিডের অ্যানায়নের সামনে হাইড্রোজেন যদি ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে এখানেও পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, এখানে Mn দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, তা দুটোই লবণ। তাহলে এই লবণ দুটোকে তোমার আলাদাভাবে নিতে হবে। কিরকম? দেখো এই যে K2SO4 লবণ, এই লবণে কি হয়েছে একটা সালফেট, কটা আছে একটা, আর এখানে পটাশিয়াম কটা, দুটো।
তাহলে আমি বলতে পারি দুটি কে প্লাসের জন্য লাগে একটি সালফেট। তাহলে বাঁদিকে কটা আছে? দুটোই আছে। তাহলে এখানে আমি একটা সালফেট আমার লাগবে একটা লবণের জন্য। দ্বিতীয় আরেকটা লবণ রয়েছে কে? MnSO4। তাহলে MnSO4 এর ক্ষেত্রে একটি Mn এর জন্য লাগে একটি সালফেট। তাহলে কটা Mn আছে বাঁদিকে? দুটো। তাহলে দুটি Mn এর জন্য কটা লাগবে? দুটি সালফেট। তাহলে মোট এই দুটো লবণ তৈরি করার জন্য এক্সট্রা সালফেট কটা লাগছে? একটা প্লাস দুটো, তার মানে কটা হচ্ছে? তিনটে। তাহলে লবণ গঠনের জন্য লাগে তিনটি সালফেট। এই তিনটি সালফেট কে প্রোভাইড করবে? H2SO4। তাহলে আমাকে H2SO4 কটা লাগবে? ওখানে তিনটে লাগবে। তুমি যদি ভেবে বসো স্যার কেন একটা H2SO4 তো লেখা আছে, এই লেখাটা ধরলে হবে না। এটা লেখা আছে মানে আমি বোঝাতে চেয়েছি মিডিয়ামের মধ্যে H2SO4 আছে। তার মানে এই নয় যে আমি ওখানে হচ্ছে কি একটা H2SO4 আমি আগে থেকে দিয়ে দিয়েছি। আমি কটা H2SO4 দিলাম? আমি দিলাম তিনটে দিতে হলো। ওটা লেখাটা বোঝানোর জন্য, যার জন্য তোমার মোট তাহলে লাগবে কটা? তিনটে। তাহলে আমি বলেছিলাম যে বাঁ দিকটাকে দেখে ডান দিককে মেলাবে। তাহলে বাঁ দিকে যদি এইটা হয়ে থাকে তাহলে এটাকে তুমি পাল্টাতে পারবো না। এবার মেলাবো কেমন? পটাশিয়াম দুটো রয়েছে, ম্যাঙ্গানিজ দুটো, তাহলে এখানে 2 বসাবো। তাহলে এবার হাইড্রোজেন কটা? 3 দুগুণে 6, 5 16টা, তাহলে এইটা H2 হবে। এবার অক্সিজেন তাহলে কটা হচ্ছে? 5O2। বোঝা গেল? তাহলে এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন। এইবার আরেকটা সমস্যা যেটা তোমাদের মধ্যে ছিল সেটাকে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। দেখ যে স্যার আপনি সিঙ্গেল ডবল কেস করেছেন, একবার গুণ করেছেন, একবার আবার 2 কমন নিয়েছেন, এসবগুলো করেছেন। তাহলে আমি এবার একটা দেখাচ্ছি এক্সাম্পল যেখানে আমাকে সিঙ্গেল ডবলে আমার গুণ করতে হয়েছে কিন্তু কোনো কমন যায়নি। সেই জায়গাটাকে সেই রকম রিয়াকশন আমি একটা দেখাবো। দেখো কিরকম? ধরো আমি একটা রিয়াকশন দিয়েছি KMnO4 প্লাস HCl, KCl প্লাস MnCl2 প্লাস Cl2 প্লাস H2, রাইট? এখানে HCl যেমন জারক বা বিজারক যা হোক হিসেবেই কাজ করুক না কেন, তার সঙ্গে ওর একটা ফাংশন রয়েছে কিনা লবণ তৈরি করতে হবে। কারণ এখানে দুটো লবণ তৈরি হয়েছে, দেখেই বুঝতে পেরেছো। তাহলে প্রথম টার্গেট কোনটা? মুক্ত অবস্থায়। তাহলে এখানে আছে কত? এখানে 0। তাহলে এখানে কত হচ্ছে? -1। তারপরে কি না সেন্ট্রাল অ্যাটম, এখানে কত? এখানে আছে +7। এখানে কত? এখানে +2। তাহলে Mn এর চেঞ্জ কত? Mn এর হ্রাস কত? 5 একক। Mn এর হ্রাস 5 একক। Cl এর বৃদ্ধি 1 একক। খেয়াল করে দেখো, Cl এখানে সিঙ্গেল ছিল, এখানে কি হয়েছে? ডবল। তাহলে Cl এর জারণ সংখ্যা বৃদ্ধি কত হবে? 1 × 2 মানে কত? 2। এবার হ্রাস বৃদ্ধি সমান করতে, তাহলে হ্রাস বৃদ্ধি সমান করতে কি হবে? এই 2টা যাবে হচ্ছে Mn এর ঘাড়ে আর 5টা আসবে Cl এর ঘাড়ে। এটা হলো। তার আগে একটা কথা বলে নি, একটু ভুল হয়েছে। 2 যেমন মানে সিঙ্গেল ডবল কেস হলে দুজনকেই গুণ করতে, দ্যাট ইকুয়াল 10। তাহলে 2টা যাবে এর ঘাড়ে আর 10টা আসবে এর ঘাড়ে। তাহলে এখানে 2 দাও, এখানে 10 দাও। কিন্তু এখনো ব্যালেন্স হয়নি। কেন হয়নি? না লবণ এখন তৈরি হয়েছে, দুটো লবণ আছে। এবারে প্রত্যেকটা লবণকে আমি দেখছি। ধরো KCl MnCl2। প্রথমে হচ্ছে KCl দেখে বুঝতে পারছো একটা K এর জন্য একটা Cl মাইনাস। তাহলে একটি K এর জন্য একটি ক্লোরাইড
তা তোমার এখানে জারণ বিজারণ মেলানোর পর কটা কে লেগেছে? দুটো। তাহলে দুটির জন্য লাগছে দুটি, তাহলে এক্সট্রা দুটি সিএল মাইনাস লাগবে কেসিএল তৈরি করতে গেলে। তারপরে চলে এসো কোনটা? MnCl2। দেখো MnCl2 তৈরির ক্ষেত্রে একটি Mn এর জন্য লাগে দুটি Cl মাইনাস। জারণ বিজারণ মেলানোর সময় কটা Mn লেগেছে? দুটো। তাহলে দুটি Mn এর জন্য লাগছে কটা? চারটি Cl মাইনাস। এইবার দেখো তাহলে মোট লবণ গঠনের জন্য আমার কটা Cl মাইনাসকে প্রোভাইড করতে হয়? তাহলে মোট লবণ গঠনের জন্য অতিরিক্ত 4 + 2 = 6টি Cl মাইনাস লাগে। আর এই 6টি Cl মাইনাস আসবে কোত্থেকে? 6টা HCl থেকে আসবে। তাহলে এক্সট্রা আরো 6টা HCl তোমার যোগ হবে। তাহলে মোট কতগুলো আমার HCl লাগছে? 10টা প্লাস 6টা মানে 16টা। তাহলে তখন ইকুয়েশনটা আমার কেমন দাঁড়াবে? না 2KMnO4 প্লাস 16 HCl সমান 2KCl প্লাস 2MnCl2 প্লাস 5Cl2 প্লাস 8H2O। তুমি খেয়াল করে দেখো সিঙ্গেল ডবলের কেস ছিল, অথচ এখানে খেয়াল করে দেখো তোমার আর কমন দেওয়ার কোনো স্কোপ নেই। ওই জন্যই বলেছিলাম নিয়ম ফলো করবে একটা, প্রত্যেকটা রিয়াকশন আলাদা আলাদা নিয়ম ফলো করতে যাবে না। বেশ, ঠিক এইরকম আর একটা রিয়াকশন দিচ্ছি, যেটা হচ্ছে KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4 দিস ইজ দ্য ইকুয়েশন। এখানে আমার লবণ দেখো অনেকগুলো তৈরি হয়েছে, একটা দুটো তিনটে, বাঁদিকে তিনটে বিকারক রয়েছে। কিন্তু আমি বলেছিলাম টার্গেট ফিক্সড করার জন্য বা জারণ সংখ্যাটাকে নির্ণয় করার জন্য নিশ্চয়ই অ্যাসিড, ক্ষার বা জলকে তুমি হচ্ছে টার্গেটের মধ্যে রাখবে না। তাহলে সেক্ষেত্রে আমি বলি এখানে যে H2SO4টা রয়েছে সেই H2SO4কে নিশ্চয়ই তুমি তোমার টার্গেটের মধ্যে রাখবে না। তাহলে এদের মধ্যে এবার মুক্ত অবস্থায় কেউ নেই, তাহলে কে হবে? এ হচ্ছে গিয়ে টার্গেট হবে, এও টার্গেট হবে। তাহলে বাঁ দিকে যেমন পেলে এবার ডান দিকে দেখতে হবে এখানে কত হয়েছে +3, এখানে কত হয়েছে +2, টার্গেট হয়ে গেল। এবার দেখো চেঞ্জ, Mn এর হ্রাস 5 একক, Feর বৃদ্ধি 1 একক। কিন্তু তাকিয়ে দেখো না, যাদের করছো তারা কেউ বাঁ দিকে সিঙ্গেল ডান দিকে ডবল এরকম আছে কিনা? অবশ্যই আছে, কারণ Fe এখানে 1 ছিল, এখানে কত Fe2 হয়ে রয়েছে। কাউকে কিছু বলো দরকার, তুমি এটা বুঝে নেওয়ার জন্য। তাহলে বাঁ দিকে সিঙ্গেল ডান দিকে ডবল, তাহলে সেক্ষেত্রে কি করবে? কেউ 2 দিয়ে গুণ করবে, কেউ 2 দিয়ে গুণ করে, এটা কত হবে 10, একে কত হবে 2। তাহলে এ হবে 10 একক, এ হবে 2 একক। এবার জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে কি হবে? এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তাহলে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে তাহলে কত হবে? 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস H2SO4। ডান দিকে যা আছে তার আমি চেঞ্জ করব না এখনো। কেন না? এখনো ব্যালেন্স হয়নি, কারণ হচ্ছে লবণ তৈরি হয়েছে। কিরকম? এইবার লবণগুলিকে আলাদা করে ধরো। দেখো প্রথম লবণ ধরি K2SO4,
K2SO4, তোমার এখানে কি হয়েছিল দেখো লেখা আছে 2KMNO4, K2SO4 লবণ, তাহলে দুটি কে এর জন্য লাগে একটি সালফেট। তা তোমার জারণ বিজারণ মেলানোর পর কটা পটাশিয়াম হয়েছে? দুটো, তাহলে একটা সালফেট লাগবে, তাহলে K2SO4 ঝামেলা মিটলো। নেক্সট হচ্ছে কি না MnSO4, MnSO4, তাহলে একটি Mn এর জন্য লাগে একটি সালফেট। কটা Mn আছে? দুটো, তাহলে দুটি Mn এর জন্য লাগে দুটি সালফেট। এরপরে আরেকটি আছে Fe2SO4 হোল থ্রাইস। খেয়াল করে দেখো, তাহলে দুটি এফির জন্য লাগে তিনটি সালফেট। তাহলে একটির জন্য লাগবে 3 2টি। কটা FeSO4 ছিল? 10টা, তাহলে 10টা এফির জন্য কতগুলো লাগবে? 3 2 ইন্টু 10 মানে কত? 15টা। তাহলে টোটাল সালফেট তোমার কতগুলো লাগছে? 15 2 17 1 18টা, তাহলে মোট 18টা সালফেট লাগছে। এইবার দেখো তোমার রিয়াকশনটা কি ছিল? জারণ বিজারণ মেলানোর পর কি ছিল? 2KMNO4 প্লাস 10 FeSO4 প্লাস H2SO4, তাহলে আমার মোট সালফেট লাগে। তাহলে মোট সালফেট কটা? 18টা। 18টার মধ্যে এইখানে এই যে দুটো যৌগ যারা জারক এবং বিজারক রয়েছে, তাহলে বিজারকের মধ্যে আমার 10টা সালফেট অলরেডি রয়ে গেছে। তাহলে ধার করতে হবে কটা সালফেট? 8টা। কার কাছে? H2SO4 এর কাছে, যার জন্য H2SO4 এর সামনে লাগবে 8। তোমরা যেন আবার বলছি, H2SO4 তোমরা কখনো ভাববে না স্যার আগে ছিল একটা এখন আবার তাহলে কটা লাগবে, 7টা লাগবে, এমনটা না। H2SO4 ছিল বোঝানোর জন্য আমি H2SO4 লিখেছিলাম, কিন্তু অরিজিনালি যে কটা লাগবে সে কটাই দেবো। এইটাই ছিল। এবার ব্যালেন্স থাকে ইকুয়েশন K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 5 Fe2SO4 হোল থ্রাইস প্লাস H2 দেখো কটা হবে? 8 H2 অবভিয়াসলি। তাহলে ব্যালেন্স হয়ে গেল, বেশ। এরপরে দেখো আমি একটা ছোট্ট রিয়াকশন দেবো। এই রিয়াকশনটা আমি ব্যালেন্স করতে বলছি। Al প্লাস NaOH প্লাস H2O NaAlO2 প্লাস H2, খুব ছোট্ট রিয়াকশন, ব্যালেন্স করতে দিয়েছি। দেখো খেয়াল করে 0 প্লাস 3, হাইড্রোজেন এখানে 0, বাট এই হাইড্রোজেন দেখো দুটো জায়গা থেকে আসছে। কোথা থেকে আসছে? এখানে হচ্ছে +1 আর এখানে কত? এখানেও এক একটার +1। এখান থেকেও হাইড্রোজেনটা আসবে, এখান থেকেও হাইড্রোজেনটা আসবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এর চেঞ্জ কত হচ্ছে? তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যার হ্রাস কত? 3 একক। একটি H পরমাণুর বৃদ্ধি কত? হ্রাস কত? এটা বৃদ্ধি, হ্রাস কত একক? 1 একক। কটা আছে?
তাহলে 3টি H পরমাণুর হ্রাস কত হবে? 3 একক। তাহলে হ্রাস বৃদ্ধি সমান করতে কি করতে হবে? উল্টো পাল্টা করতে হবে। তাহলে কত হবে? 3Al plus 3NaOH plus H2O দিয়ে হচ্ছে তাহলে কত? NaAlO2 plus H2। এবার মেলাও, তাহলে NaAl এখানে 3 হলো, তাহলে হাইড্রোজেন কটা? হাইড্রোজেন খেয়াল করতে হবে, তাহলে অক্সিজেন কটা আগে? 3 দুগুণে 6টা, 6টার মধ্যে এখানে কটা আছে? 3টে আছে, তাহলে এখানে 3 বসাবো। তাহলে হাইড্রোজেন কটা হলো? হাইড্রোজেন হচ্ছে গিয়ে তোমার এখানে 3টে, এখানে 6টা, 9টা, তাহলে এখানে কত হবে? 9 এর 2। তাহলে এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 6Al plus 6NaOH plus 6H2O equal to 6NaOH plus 9H2। এবার দেখো দুদিকে আমার 3 কমন যাচ্ছে, তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? 2Al plus 2NaOH plus 2H2O equal to 3NaAlO2, sorry, 2NaAlO2 plus 3H2। This is the balanced equation. এটা একটা হলো। আরেকটা ধরন আছে যেটা যে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস বিক্রিয়া। একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখো অসামঞ্জস বিক্রিয়াটা কি বলেছিলাম? একই মৌলিক পদার্থ যখন একই সঙ্গে জারিত এবং বিজারিত হয় তাদেরকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস বিক্রিয়া। ধরো আমি বলছি P plus NaOH plus H2O NaH2PO2 plus PH3, রাইট? খেয়াল করে দেখো একই পি থেকে 2 জায়গায় গেছে। আমি এক কাজ করি, এইটা হচ্ছে কত? এখানে +1, এখানে -3। আমি একটুখানি ঘুরিয়ে লিখি, ধরো এখানে একটা পি, এখানে একটা পি, প্লাস NaOH প্লাস H2O তৈরি হচ্ছে NaH2PO2 plus PH3, that is -3, that is +1। তাহলে আমার টোটাল খেয়াল করে দেখো, তাহলে একটা পি এও 0, তাহলে একটা পি এর কি হচ্ছে? বৃদ্ধি 1 একক, আরেকটা পি এর হ্রাস 3 একক। তাহলে এদের হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে কি হবে? একটা উল্টো পাল্টা করো, হ্রাস বৃদ্ধি সমান করতে, বৃদ্ধি সমান করতে, তাহলে এটা 3, এটা 1। এইবার খেয়াল করে দেখো এর কি ঘটেছে? এখান থেকে ধরো আমি বলছি এই জায়গাটাই ছিল, এখানে 0 থেকে +1 হয়, তারপরে জারণ ঘটেছে। তাহলে একে বিজারক বা 3টি বিজারকের জন্য লাগে 3টি NaOH। তা 3টি বিজারকের জন্য 3টি NaOH লাগে, তাহলে আমাকে বসাতে হবে কত? 3টে। তাহলে আমার শেষ পর্যন্ত ইকুয়েশনটা কি দাঁড়ালো? 4P plus 3NaOH plus H2O equal to, তাহলে 3NaH2PO2 plus PH3। এইবার হিসেব করো, অক্সিজেন কটা? 3 দুগুণে 6টা, হাইড্রোজেনটা দেখো এখানে 3টে, তাহলে এখানে 3 দুগুণে 6টা, আর অক্সিজেন লাগছে কটা? 3 দুগুণে 6টা, তাহলে এখানে কটা অক্সিজেন আছে? 3টে রয়েছে, তাহলে আর কটা অক্সিজেন লাগবে? 3টে। সেটা কোথা থেকে আসবে? 3H2O থেকে আসবে। তাহলে একে যদি 3H2O বসাই তাহলে এবার ব্যালেন্স করো, তাহলে PH3 কটা হবে? দেখো হাইড্রোজেন হচ্ছে কি 3টে, আর এখানে কটা হচ্ছে? 6টা, তাহলে 6টা 3টে 9টা, তাহলে এখানে দেখো 3 দুগুণে 6টা, 3টে 9টা, সব মিলে গেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। তাই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে এইভাবে হিসেবগুলো করতে হবে।